ওয়েলকাম টু মনির বিনাতে। আমি সঙ্গীতা। আচ্ছা, আজকে রিডিং তো ডেফিনেটলি করব। তার আগে যেটা বলার কথা সেটা হচ্ছে আমরা কিন্তু আবার রিচুয়ালস নিয়ে আসবো, ওকে? কারণ ট্রিপল টু পোর্টালের যেটা একদম পিক যে এনার্জি, সেটার জন্য কিন্তু আমরা রিচুয়ালস নিয়ে আসব। সেটা হচ্ছে আপনারা 20 তারিখেও করতে পারেন রিচুয়ালস, আপনারা 22 তারিখেও করতে পারেন রিচুয়ালসটি, এবং আপনারা চন্দ্রগ্রহণের দিন, আগের দিন, পরের দিন, চন্দ্রগ্রহণের দিন, দোল পূর্ণিমাতেও রিচুয়ালসটি করতে পারেন। তো আমরা লাইভে রিচুয়ালস নিয়ে আসব। এটা একটু অন্য রকমের রিচুয়ালস হবে। তো এই হচ্ছে বিষয়বস্তু, সেটা জানানোর জন্যই আপনাদেরকে আগে থেকে ভিডিওটা করে বলে দিলাম। ইনগ্রিডিয়েন্টস বা যাই থাকুক না কেন, সমস্ত আমি লাইভে পদ্ধতি আপনাদের সামনে এসে বসে দেখিয়েও যাব, কোনো অসুবিধা নেই। তো চলুন আজকে দেখি, একটু এনার্জি চেক করি, ঠিক আছে? কি আসে দেখি। ইমোশনাল কানেকশানের অথবা কারোর কোনো রকম অ্যাবান্ডেন্স, প্রসপারিটি ওয়াইজ, হোয়াট দ্য এনার্জিজ, আমরা একটু এনার্জি চেক করি। চলুন দেখি এখানে কারা কারা আছেন। ভীষণ পরিমাণে এনথুজিয়াজম ফিল করছেন, অথচ তারপরেই মনে হচ্ছে দূর, এত এনথুজিয়াজম দিয়ে কি হবে, এরকম একটা বিষয়বস্তু কারা কারা ফিল করছেন আমাকে একটু জানান। আবার আপনাদের এখানে কেউ এমন ফিল করতে পারেন যে একটু অলসভাবে ঘুমিয়ে কাটিয়ে দিই। কারা কারা? আবার কারা কারা ফিল করছেন কোথাও একটু ঘুরতে গেলে ভালো হতো। হ্যাঁ, হঠাৎ করে যেন মনে হচ্ছে অনেক কিছু কাজ করে ফেলবো, আবার হঠাৎ করে মনে হচ্ছে কেমন একটু ল্যাথার্জি, এরকম কারা কারা ফিল করছেন একটু জানান। অথবা কারা কোনো রকম এক্সাইটমেন্ট ফিল করছেন ভেতর থেকে, আপনার কোথাও মনে হচ্ছে যে সামথিং, কোনো কিছু নিউ এনার্জি ইজ কামিং, কোনো নিউ কানেকশন বিল্ড আপ হতে চলছে। দেখি একটু কার কার কীরকম মানসিক অবস্থা। তো চলুন আজকে ছোট্ট একটা রিডিং করব। তো প্রথমেই আপনাদের ঊর্জা মণ্ডল থেকে সমস্ত রকম নেগেটিভিটি দূরীভূত করি। প্রত্যেকের এনার্জি সুন্দরভাবে পরিশুদ্ধ হোক, আপনাদের মানসিকতায় বিশুদ্ধ বাতাবরণ বিরাজ করুক, আপনারা ভীষণভাবে নিজেদের একাগ্র চিত্তে জীবনের উন্নতি সাধনের পথে অবিরত থাকুন, অবিচলিত থাকুন, তাই তো? চলুন দেখি এনার্জেটিক্যালি শিফটে কি কি আসছে। কেউ কেউ গান শুনছিল এই রিডিংটি দেখার আগে, বা হতে পারে হয়তো গান করতে করতে কোনো কিছু তৈরি করছিল, হয়তো সকালের টিফিন রেডি করে রাখা বা কোনো কিছু গুছিয়ে রাখা, সামথিং আগামী দিনের জন্য কোনো কিছু গুছিয়ে রাখা, এরকম একটা বিষয়বস্তু। চলুন দেখি কি আসে, চলুন দেখি কি আসে। এনার্জেটিক্যালি শিফট, চলুন দেখি কি আসে। অলরেডি কার্ড পড়ে গেছে। ইয়া অ্যানিমা মুন্ডি, দিস ইজ ভেরি স্ট্রং, দিস ইজ ভেরি স্ট্রং এনার্জি। যখন লাইফে, যেমন ধরুন আমরা বলি না, জীবনের এই যে অস্তিত্ব, ইউনিভার্সের মধ্যে যে বিভিন্ন রকম অস্তিত্ব, ফ্লোরা অ্যান্ড ফনা, ঠিক আছে, জীব, বিভিন্ন রকম আণুবীক্ষণিক প্রাণ, প্রত্যেকটা মানুষ, পশু, পাখি, ঠিক আছে, প্রাণের যে অস্তিত্ব, ঠিক আছে, উদ্ভিদ প্রজাতি, প্রাণী প্রজাতি, সমস্ত রকম যে প্রাণের উৎস, উদ্ভব, তার পেছনে ইউনিভার্সের কি থাকে? মহাজাগতিক কোনো বিচারধারা থাকে, ভাবধারা থাকে, দ্য কনসাস ফিল্ডের একটা ফর্মলেস, শেপলেসের থেকে একটা ফর্মেশন তৈরি হওয়া। তো আপনি যখন আপনার চিন্তা ভাবনা, যাবতীয় পারিপার্শ্বিক পরিস্থিতিকে বিবেচনা করে কোনো সৃষ্টি কার্যে রত হন, দেন দিস কাইন্ড অফ পাওয়ারফুল এনার্জি ইজ কামিং। হতে পারে আপনাদের লাইফে অনেক কিছু শিফট অলরেডি আপনারা ফিল করেছেন, অ্যান্ড নাও ইউ আর রেডি টু কোনো কিছুকে আইদার রিকনস্ট্রাক্ট করা, অথবা আপনার যেই জিনিসটি আপনি গড়তে চাইছেন, নিজের জীবনকে, নিজের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ব্যক্তিগত জীবন, ব্যবসা, কাজকর্ম, কারোর সাথে কোনো রকম সম্পর্ক, সেটার ভেতরে না আপনি কোথাও যেন একটা
প্রাণ ঊর্জার স্রোতকে সঞ্চারিত করছেন, এরকম একটা বিষয়বস্তু। ইটস ভেরি ইউনো, কথাগুলো শুনতে হয়তো ভাল লাগছে, বাট এফর্ট দিয়ে কনসিস্টেন্সি মেনটেন করা ইটস ডিফিকাল্ট। ওয়াও, হতে পারে এখানে কেউ 85 বর্ন, 81 বর্ন আমাকে দেখছেন, অ্যান্ড ওই সময় থেকে শুরু করে 95, 91 অথবা 2005 অথবা 2001 বার্থ ডেট, সামথিং লাইক দ্যাট। ইউ হ্যাভ আ ভেরি পাওয়ারফুল, কি বলবো, দৃষ্টিভঙ্গির দিক থেকে আপনি মানে সেই বল না যে দূরদর্শিতা খুব মারাত্মক, উপস্থিত বুদ্ধি আপনার খুব মারাত্মক। কোথাও যেন বিভিন্ন রকম জটিল পরিস্থিতির কারণে এমন কিছু মানুষের আপনি সংস্পর্শে এসেছিলেন, আপনার মতি বিভ্রম ঘটে গেছিল, বা আপনার কোথাও এই ক্ষুরোধার বুদ্ধি, সম্পন্ন বুদ্ধিকে আপনি যেন ঠিক কাজে লাগিয়ে উঠতে পারছিলেন না, সেই রকম একটা জড়তাগ্রস্ত পরিস্থিতি কাটতে চলেছে। এখানে তারপরের কার্ডটি যেটা রয়েছে, কমিউনিটির একটা কার্ড। যেমন হয় না যে আমি প্রথমেই যেটা বললাম যে প্রাণ যাদের মধ্যে রয়েছে, ফ্লোরা অ্যান্ড ফনা ইউনিভার্সের, যে এটা মনুষ্য প্রজাতি, এটা মানে উদ্ভিদের এই প্রজাতি। তো এই যে আমরা যে একটা সার্বিকভাবে বসবাস করি, সমাজবদ্ধ জীব, একে অপরের ওপরে কোথাও নির্ভর হয়ে, তো সেরকম, কারণ এই যে আমরা অক্সিজেনের জন্য গাছের ওপর নির্ভর করছি, খাদ্যদ্রব্য সব কিছুর জন্য, তো সেরকম এই যে একটা পারিপার্শ্বিক সৌন্দর্যের যে নির্ভরতা, তার মধ্যে কোথাও একে অপরের কে নিয়ে যখন আমরা জাজ করি না, ইভেন দেখুন একটা ফ্যামিলির মধ্যে অনেক সময় দেখবেন যিনি আর কি পরিবারের কর্তা রয়েছেন বা যিনি পরিচালনা করছেন সব কিছু, তার মধ্যে যদি উগ্রতা বা তার মধ্যে যদি একটা বিনষ্ট শাসন ভাব আসে, তাহলে সেই পুরো পরিবারের পরিবেশটাই নষ্ট হয়। আজকে কি ইউনিভার্স বা মহাজাগতিক শক্তি আপনাকে এসে বলছে এই তুমি এত লিটার অক্সিজেন আজকে নিয়েছো, তো সেটার মূল্য দাও, যেরকম আমরা সেই বিদ্যুতের জন্য ইলেকট্রিক বিল দিতে হয়, কিন্তু আমরা যে অক্সিজেন পাচ্ছি, সূর্যালোক পাচ্ছি, সেটা কি ইউনিভার্স আমাদেরকে কিছু চাইছে? তো দেখবেন বাড়ির যদি বা যে কোনো জীবনের, আপনার ধরুন জীবনের প্রায়োরিটি যে, বা যার ওপরে হয়তো অনেক কিছু নির্ভর করে আছে আপনার ভালো থাকা, শান্তিতে থাকা, সুখে থাকা, তো সেই মানেগুলো যখন আপনি ডিপ গিয়ে অ্যানালাইসিস করেন বা এটা বোঝার চেষ্টা করেন যে প্রকৃত সুখ, শান্তি বা প্রকৃত উৎস স্রোত বা আপনার যেটা প্রয়োজন তার যে উৎস স্রোত, তা কিন্তু একটি ব্যক্তি বিশেষ নয়, ঠিক আছে? এটা কিন্তু একটা পুরো কালেকটিভ বিষয়বস্তু। এখানে ধরুন আমরা যে ভাত খাই, আমরা যে জামা কাপড় পরি, তার মানে কি আমি কি চাষ করছি মাঠে গিয়ে, বা আমি কি জামা কাপড় বুনতে বসেছি, সেটা তো নয়। এটা তো একটা কালেকটিভ ডিপেন্ডেন্সি এবং এটা সম্মানের। তো এইরকম যখন পরিচালনার ভার একে অপরের প্রতি সম্মানযোগ্য দৃষ্টিভঙ্গি তৈরি করে, সেটা অনেক বেশি কি বলবো, শান্তির যে শুধু পরিবেশ গঠন করে তা নয়, এই ধরনের পরিবেশের যে সৃজন হয় তা অনেক কল্যাণকারী, ব্যাপ্তি বা বৃহৎ অর্থে অনেক সুখকর। তো এইরকম এনার্জেটিক্যাল শিফট আইদার আপনার লাইফে ঘটেছে, হতে পারে এখানে কেউ কারোর এজ 24, 25, 21 আর 28, 38, 35, 31, অথবা কারোর আর্লি 40s চলছে, মানে লেট 30 এখানে হয়তো আমাকে দেখছেন, অথবা এখানে হতে পারে আপনার এজ ডেফিনেটলি 45-এর ওপরে, সামথিং লাইক দ্যাট। বাট আপনি কোথাও একটা হার মানেননি, ঠিক আছে? এই মানে বয়সের গোধূলি লগ্ন বা বয়সের সন্ধ্যা প্রাঙ্গণ আপনাকে অবসাদগ্রস্ত করে তোলেনি, আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে জ্ঞান মহিমায়। এই জায়গাটা খুব স্ট্রং। ওয়াও, হিবিস্কাস জয় অ্যান্ড বটম অফ দ্য ডেক দেখুন দেখা যাচ্ছে কার্ড, ইটস আ অ্যাবান্ডেন্স, তুলসী, ওয়েলথ অ্যান্ড দ্য জয়। তো প্রাচুর্য, খুশির ভাষা যখন অন্য, আপনার কাছে প্রাচুর্য, খুশি, সমৃদ্ধি এর সংজ্ঞা, এর ডেফিনেশনগুলো যখন মহাজাগতিক ঊর্জার সৃষ্টির সঙ্গে তাল ছন্দে আন্দোলিত হয়, ইটস ক্রিয়েট সাম কাইন্ড অফ beautiful environment in your life and it's definitely coming. এখানে আমাকে অনেকে দেখছেন, এমন হতে পারে আপনি নিজের লাইফে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু শুরু করার চেষ্টা করছেন, হতে পারে আপনি অলরেডি কোনো জায়গায় কাজ করেন, কিন্তু আপনার মনে হচ্ছে বাড়িতে এসে একটু গার্ডেনিংটা করাই যায়, বাড়িতে এসে একটু হারমোনিয়ামটা নিয়ে বসাই যায়, বা অনেকদিন গিটারটা বাজানো হয়নি, বা অনেকদিন কবিতা লেখা হয়নি, বা অনেকদিন
কোনো আর্ট ক্রাফটের সঙ্গে মেবি হয়তো আপনি যুক্ত, সামথিং এক্সট্রা কোনো কিছু অ্যাড করা লাইফে, অ্যান্ড ইটস নারিশ ইউর সোল। ইটস নটকে আপনি ক্লান্ত, হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত বা কোনো রকম অভিযোগের একটা পাহাড় স্তূপের মানে জং ধরা পাত্র নিয়ে সেখানে বসছেন না। ইটস সাম কাইন্ড অফ এনথুজিয়াজম, এবং আপনার ওই পরিশ্রমের মধ্যেই যেন বিশ্রাম লুকিয়ে, আপনার ওই ইনভলভমেন্টের মধ্যেই যেন কোথাও একটা স্যারেন্ডার লুকিয়ে, দ্যাট কাইন্ড অফ এনার্জেটিক্যাল শিফট ইজ গোয়িং অন। ইটস সাচ আ বিউটিফুল এনার্জি। ওয়াও, ভালো লাগলে জুড়ে থাকবেন, সাথে থাকবেন। রেসপেক্ট ইউ অল। ইয়োর স্পিরিচুয়াল চিওর কসমিক লিডার ইজ হিয়ার। বেস্টেই মনের বিদায়, আমি সঙ্গীতা। দেখা হচ্ছে লাইভে রিচুয়ালসে। ওকে, টাটা।